আমার মন দোয়ে সারাদিন টিকটক করবে, ভাত রান্তি করলে ভাত রান্ধবে না, কিছু করলে তুই তো টিকটক নিয়ে পড়ে থাক, আমার ভাত খাস জায়গার অভাব নাই। আল্লাহ দিলে আমার দুই আছে, আমি যে বাড়ি যাবানি সেই বাড়ি আমার খাবার আছে। যাচ্ছি বাসারের বাড়ি, জিন্নাত আছে, পাপ্পু আছে, ওকে বাড়ি দেখে আসবানি গেলাম, থাকবো না তোর বাড়ি। জমিদারের সাল হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি বাপ কাজ করতে করতে মরে যাচ্ছে, এখনো ওঠার খোঁজ নাই। দেখো দিন ঘুমাতে উঠিস না কেন? সকালে তো 10-12 বার ডাকা হয়ে গেছে। জমিদারের বাচ্চা জমিদার সারাদিন খাবে দাবে আর খালি ফোন নিয়ে কি করে বেড়ায় আল্লাহ জানে। রাত ভরে ফোন দেখতে কি করবে? মাত্র ঘুমাইতে পারলাম না, ডাকাডাকি শুরু করছে। কি হয়েছে? কিরা তোমার মাথায় বাড়িতেছে? হ্যাঁ, নাকি ইরানের সেই মিসাইল ইসরায়েল না যে তোমার মাথায় পড়ছে? সকালবেলা ঘুমাইছি আর ডাকাডাকি শুরু করে দিছো, কি সমস্যা তোমার? তোরে জন্ম দিয়ে তো ভুল হয়েছে। তোরে জন্ম দিয়েছি না, এই জন্য যে বসে বসে খালি খাচ্ছিস, হাড়ের মতো হয়ে গেছিস, শরীর বানাইছিস, কোনো কাজ কাম নাই কিছু না। বাপ বুড়ো বয়সে খাচ্ছি খাচ্ছি, দেখো দিন কি অবস্থা হয়ে যাচ্ছে। তোদের মতো পোলা বানাবার লাগবে না। বাড়িতে নাম, বাড়িতে নাম তাড়াতাড়ি। বাড়িতে বেরোস তোদের। এই বাড়ি হচ্ছে খাওয়ালো না রে। ও মা, মা ওই পাড়ার মাসুদরা তুমি চেনো? চিনি তো, এই সেদিনকে ফুটে বাড়ালো। তোরও কত পরে জন্ম নিয়েছে ও, ওরে চিনবো না কে? মা সেদিন মাসুদ ফুটে বেরোলো, সেদিন তার মেয়ে একটা ফুটে বেরোয়েছে। হ্যাঁ বলিস কি? তবে আর বলছে কি যে এদিক দিয়ে আমার মাথা চুল পরে স্টেডিয়াম হয়ে যাচ্ছে, এদিক দিয়ে কোনো খেয়াল নাই। ও আচ্ছা, ওলা আমার নিজের জন্য ঘটকালি করতে আইছে, এতক্ষণ পরে বুঝলাম। ও তোমাদের যে অবস্থা, তা নিজের ঘটকালি নিজেরই করতে হবে না। রফিকুল মাস্টার চিনিস বাবা? হ্যাঁ চিনি তো। ওর মাথায় তো স্টেডিয়াম পড়ে গেছে, ওর বয়স তো কম না, ও তো সেদিন কেরা বিয়ে করে নিয়ে আইছে। তুমি বিয়ের জন্য এত পাগল হইছো কে বাবা? ও তাহলে বুঝতে পারছি এই জন্য আমার বিয়ে নাই। আচ্ছা মা, তোমার কি নাতি পুতনি দেখার ইচ্ছা হয় না? তাদের সাথে খেলা করার একটু ইচ্ছা হয় না? এতে বেলাইনি চলে যাচ্ছে, এতে বিয়ে করে ছাড়বে না। এই বিয়ে শাদী কি আমার হাতে? বিয়ে শাদী হলো আল্লাহর হাতে। তোর যেদিন কপালে থাকবে, আল্লাহ যেদিন চাবে সেদিন তোর বিয়ে হবে। তুই যা যা এখান থেকে যা, আমার অনেক কাজ আছে, যা তুই এখান থেকে চলে যা, তোর যা। নিজে ইনকাম করে না, আবার বিয়ে করবে, বউরে খাওয়াবে কি? বাদাই মেয়ে, ও বোঝে না কিছু। বড়া ফড়া কোথাকার, দূরে গিয়ে মর। দূর ভাল লাগে না এই জীবন। আর বুড়ো হয়ে গেলাম, এখনো বিয়ে শাদী করতে পারলাম না। পরের বউ দেহে দেহে আর কতকাল কাটাবো? ও রহিম, রহিম রে, ও বাজান এদিকে আসো দিয়ে একটু। ও কে হয়েছে আব্বা, কে হয়েছে? ডাকতিছো কে? এই যে বসো করছি, বসো। কি কবা কও? ওই যে তুমি কাজ কাম করতেছো না, এই যে ঘুরে বেড়াচ্ছ আর এখান থেকে সেখান থেকে আড্ডা দিয়ে বেড়াচ্ছ, এই সংসার তো চলতেছে না, আর আড্ডা দিয়ে বেড়ালি। তুমি রইছো না, সংসার আমি তুমি রয়েছি, আমি চালাচ্ছো এমনি না। বুড়ো দুড়ো হয়ে গেছি, এমনি তো আর আমার আত্মা চলে না, মাজায় ব্যথা, বুঝনি? শোনো বাজান, এই যে তুমি কাজ কাম করতেছো না, ঘুরিয়ে বেড়াচ্ছ, আগে তো ঠিকই কাজ করতে, আর এমনি বউ কি পুষলাচ্ছে আল্লাহ জানে। এই যে কাজ কাম করতেছে না, ঘুরিয়ে বেড়াচ্ছ, সংসার চলতেছে না, মানে কি করা যায়? কিচ্ছু নাই, চাইল্ড ডাল কিচ্ছু নাই। ও বুঝেছি, তাইলে এই ব্যাপার। এতদিন তো এই ধরনের কোনো কথাবার্তাই বললেন না, আর আজকেরা বিয়ে করে নিয়ে আইছি বলে আজকেরা যত সমস্যা, ডায়েটে মিটিং করাচ্ছে আমার সাথে, আমার কোয়া আসছে কাজের কথা। এতদিন কাজ কাম করিনি, আজকেরা কাজ কাম সই পাচ্ছিস না আমার, তাই না? ঠিক আছে, যা বুঝার বুঝিয়েছি আমি। যাও যাও, কিরম পারো দেখ ফানি, সংসারটা না অত সুজা না, যাও। এই চল, তোরা রান্না বাড়া ওরা লাগবে না, আমি ব্যবস্থা করে তোরে নিয়ে আসবানি তোর বাপের বাড়ি। তারপরে তো বাপের বাড়ি যায় কয়দিন থাক গে, তারপরে আমি আমার ব্যবস্থা করবানি। আলাদা না খাওয়া পর্যন্ত বাপের কথাবার্তা থামবে না।
আরে কোন তারা সবাই তো এই জায়গা আসার কথা, এখন আসতো না, গেল কয় না। কিরে কোন থাইস এই আসার কথা কোন সময়? আরে ভাই আর খোঁজই নাই। আর কৃষ্ণের ভাই মন মিজাজ খারাপ আছে, এমনিতেই বাপের সাথে ঝগড়া জঞ্জাল করে আছি, মন মিজাজ বিশাল খারাপ আছে, কিচ্ছু ভালো লাগতেছে না। ওই তো বিয়ে শাদী দিলে স্যার, আমার বেলা বিয়ে শাদী দিল না, আমার তো মন মেজাজ ভালো। তুমি বিয়ে শাদীর চিন্তা আছো, বিয়ে শাদী করে তো মন মিজাজ আছে খারাপ, বাপের সাথে ঝগড়া জঞ্জাল কি খালি খালি আসছে আমার? তাহলে বিয়ে শাদী করা যাবে না? চিন্তা ভাবনা করতে হবে সুন্দরভাবে। ওরা দুজন কো, তুই একা আসলি? আরে তোরাই তো তালাশ করতেছি, কোন ছিলি তুই? আরে ভাড়া করছিল কোন সময় তোর আসার কথা? দেখবি আজকে বাড়ি। বাড়ি ভাত রান্ধিনি? কি সমস্যা আছে এবার? আরে বউ খালি টিকটক করে, ওর বুদা ঠিকঠাক করে ভাত রান্ধে না খিদে লাগিছে, ঝামেলা দিছে আমার মা। না বাপ রে আর পারা যায় না। প্রতিদিন মানুষ বাড়িতে খায় ভাত আর ডাল, আর আমি প্রতিদিন বাপের শুধু খাই লাতিয়া জাড়ি। এই জীবন আর আমি রাখতে চাচ্ছি না, ভালো লাগে না। কি অবস্থা ভাই, কেমন আছো তোমরা সবাই? আর কোচ নে, আমরা কি রামের থাকছি। আমার তো আসতে দেরি হয়ে গেছে ভাই, বাপ একটু বিরাট একটা কাজ দিয়েছিল, সেই কাজে গেছিলাম। ঠিক আছে, বেচা কিনা বিষয় পয়েন্টে 5,000 টাকা পেলাম, ধান্দা মারলাম, চলে আসলাম এই জায়গা। তার জন্য এত দেরি? আমি সে কোন সময় সে বসে রয়েছি, একটারও খোঁজ নেই। আরে ভাই গেছিলাম এটাই এ কেবল আইছে, ও তারপরে যে আমি তুই আসি ইমার্জেন্সি কাজে গেছিলাম। হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইমার্জেন্সি কাজে গেছিলাম, মাত্র গাইয়া গেছি, মাত্র কাজ শেষ হয়েছে আমার। কি নিয়ে কথা ছিল ঠিক আপনার আছে। সাথে বলেন? কই বাপের সাথে কোনো ভেজাল না তো। আরে আমার আর বাপের যেরকম একটা বন্ডিং অত্র অঞ্চলে মনে হয় কারো নাই, কারণ আমার আর ওই যে হয় হয়, ওই যে আমি তো দেখলামই, তুই ওই যে তোরা ফোন দিল ডোনাল্ড ট্রাম্প না কিনা জন্য, জো বাইডেন, যাই হোক বর্তমান প্রেসিডেন্ট মনে হয় ডোনাল্ড ট্রাম্প, ও ফোন দিল না, দেখলাম ওই সিভিলিয়ানের দড়ি মারলি তুই। ও আমাকে বাড়ির পাশে তো গেছিল সে প্লেনটা। হয় তোর বাপ তো তোর প্রত্যেকদিন ওই যে লাঠিতে তেল ভরে দাবড়ায় তুই রকেটের মতো উড়ে চলে যাস, ওটাই মনে হয় তোর সি ফেলেন, তাই না? কথা যাকু সত্যি কথা, তুই যে চাপা মারতেছিস সে আমরা কেলাম বুঝে গেছি, খালি খালি কথা লোকের সত্যি কি ঘটাইছিস সেই ঘটনাটা। তুমি ওই রহিম ভাইয়ের সাথে তাল দিয়ে না। রহিম ভাই তোমার তো এক লেভেল উপরে আছে, তোমার তো সাথে মাল নাই, তুমি তো বিয়ে শাদী আরো নাই, আরো তো বিয়ে শাদী করে দিতে পারবে না বাচ্চা। তুমি আমার এবার ফসাও কি, বুঝলাম না। বিয়ে শাদির কথা আর কোষ নে, আমি বিয়ে করেছি, আমি বুঝতেছি বিয়ের কি জ্বালা, বুঝিসনি? তোকে সাথে তো সমস্যা বড় আমার, এই যে ভাত চালাম ভাত দিল না, বাড়ি যাই দেখি ভাত টান দিনি, বাড়িতে রাগ টাক করে চলে আইছি। এ বুদাই আমার কাছে তোর সমস্যা তো বেশি হবে, তোর বউ তো টিকটক করে, তোর তো টিকটকার বউ। ভাবছি ভাত টান দিনি, তাকে আইছে রাগ টাক করে বাড়িতে ভাড়াই গেলি ভাত আমার জুটবে না, কিন্তু আইসা দেখি কি বাসার এই সাদা বড্ডে সর বাপ, আমি তো মনে কর ও বাড়ি গেলে যাতে দিতে পাই, আবার তো কিনে লাগি। দেখ রাকিব, তুই তো ওই ভুল দেখছিস। আমার বাপ আমরা সকালবেলা দাবট দিন, ওটা আমার সকালবেলার নাস্তা। আর তুই যে বলছিস সকালবেলা লাঠি নিয়ে দাবট দেছে, এটা একবারে ভুল। আমার বাপ প্রতিদিন রেগুলার ওইটা আমার নাস্তা দেয়, এই রাস্তাটা আমি প্রতিদিন সকালবেলা বাড়িতে পারোই, এটা আমার একটা সম্মান। তুই আমার সম্মান মোট আঘাতই দিবি না, ঠিক আছে? আর তোকে তো সবার বাপ মা আছে, আমার বাপ মা আছে, কিন্তু একটা জিনিস দেখছিস, আমার বাপের কিন্তু বাপ মা নাই। আমি কারে কি কব? আমি তো চাইলেই মনে কর যে আমি বাপরে মেলা কিছু করতে পারি, কিন্তু তো এতিম, আর বাপরে আমি কি কব ক? আমার বাপরে আমার কিছু করার নাই। আমার একটু যে বেশি কথা করলো, আমি তোমার আম্মুর কাছে আব্বুর কাছে দিলাম, আমার সান্ত্বনা দিল, কিন্তু আমার বাপরে যদি আমি একটা কিছু করি, আমার বাপরে কি সান্ত্বনা দেবে? আমি এইসব চিন্তায় মনে করি সব স্যাক্রিফাইস করে দিই। আমি তো মত এইসব গার সাথে রাখতেই দিবে। বাপ মার সাথে রাগ করে আর কি লাভ? তোর মতো চিন্তা ভাবনা আমারও করতে হবে না। আর যুদ্ধ হয়ে কি লাভ ক? আমার সমস্যা তো যুদ্ধ হওয়া নিয়েই বাদিছে, যুদ্ধ ফুদ্ধ আর হলাম না, একসাথেই খেলাম, বাপ মা কষ্টরে মানুষ করছে, শেষ বয়সে তাকে কোন জায়গায় ফেলাই দেবো? যত কষ্ট হোক একসাথে মিলেমিশে থাকতে। প্রত্যেকেরই সমস্যা আছে, আমরা যে কাজ কাম করি নে বলেই আমাকে বাড়িতে রাগ করে। তিন বেলায় বাপরে ঠ্যাঙ্গাচ্ছে, তোর বউ তোরে ঠ্যাঙ্গাচ্ছে, তোর বাপ তোরে জুদো রেঁধেছে, যদি একটা কারণে কাজ কাম না করা, কাজ কাম করলে বিদায় আমারও বিয়ে শাদী দিচ্ছে। আমার বাপ মানে আমি কত কিছু বিয়ে শাদী দিতি, বাপা বিয়ে শাদী দেয় না। এখন বুঝতেছি, তোকে কাহিনী শুনে বুঝতেছি কেন আমার বাপ মা বিয়ে শাদী দিচ্ছে না। আসলে আমার বাপ মাই ভালো ডিসিশন নিয়েছিল, কিন্তু আমি ভুল ডিসিশন নিয়েছিলাম। তাকে বিয়ে শাদী করার দেরি আছে, তারপরে বিয়ে শাদী করবো। আর আসলে আমরা এরকম খামাখা সময় নষ্ট না করে আমরা চলো কাজ কামে মন দিই। ও ভাই, তোমার কথাই ঠিক আছে। আমরা শুধু শুধু বাপ মার সাথে ঝামেলা হবে, এই যে শুধু শুধু কেন আমি এত বেশি কথা শুনবো? আমি যদি সকালবেলা একটু ঘুমে করতে পারি, তাহলে তো আমার এত বেশি কথা শোনা লাগে না। রহিম ভাই, আমি কই কি ভাই, আপনি চাচার সাথে যায় মাপটাপ করে আপনি নিলিবিলি একসাথে দুধ আর হওয়ার দরকার নাই, আপনি একসাথে খাওয়া দাওয়া করেন। হয় রে, তোরা ঠিক কথাই কইছিস রে, বাপ মা এত কষ্টরে মানুষ করছে,
কাজ টাজ আসলে আমাদের করতে হবে, আমরা কাজ টাজ না করলে আমাদের দিকে তারা কি রে তাকাবে। আমাদের কাজ টাজ করতে হবে, জুদো টুদো হওয়া যাবে না, মিলেমিশে থাকতে হবে, সবার একসাথে থাকতে হবে। তোকে সমস্যা নাই, সমাধান হলো। আচ্ছা তোরটাও আমাদের সমাধান বউ যারা টিকটক করে তোরও সমাধান হবে, সমস্যা নাই, আমরা সবাই মিলে তোর বউরে যাই আমরা বলবানি, তোরটাও সমাধান হবে। আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে, চল আমরা বাড়ি দিকে যাই। চল চল তোর আমি বাড়িতে আসতেছি, সমস্যা নাই, তুই